তো ভিউয়ার্স এই দেখুন অসাধারণ বস্তার মধ্যে কিন্তু আদা চাষের টেকনিক। তো এত সুন্দর গ্রোথলি গাছ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মন পান জুড়ে যাওয়ার মতো কিন্তু গাছ। তো ভিউয়ার্স এরকম আদা চাষ আপনারা আপনাদের ফ্ল্যাটে, বাড়ির ছাদে এবং ব্যালকনির মধ্যে কীভাবে চাষ করবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে বস্তার মধ্যে কীভাবে আপনারা আদা তৈরি করবেন সেই বিষয়ে কিন্তু আজকে সামান্য একটু আলোচনা করব। তো যাদের জমির পরিমাণ কম বা যারা জমিতে চাষ করতে পারছে না বা সুযোগ নেই, তারা আপনাদের ফ্ল্যাটে হোক, বাড়ির ছাদে হোক বা কোনো ব্যালকনির মধ্যে হোক, বস্তার মধ্যে কিন্তু আপনারা বাড়ির মধ্যে কিন্তু আদা চাষ করতে পারবেন। তো সেই বিষয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেওয়া আছে। তো চলুন ভিডিওটি শুরু করা হোক। তো ভিউয়ার্স প্রথমে যে কাজটি হবে, তোমাদের ফার্স্ট টাইম তোমাদেরকে সিমেন্টের এরকম খুব সুন্দর বস্তা এরকম বাছাই করে নিতে হবে। এরকম প্রত্যেকটি বস্তা তোমাদেরকে সুন্দর সুন্দর যেগুলি ঢালাইয়ের বস্তা, ঢালাই সিমেন্টের বস্তা হয় বা অন্য কোনো শক্ত বস্তা হয়, সেগুলি কিন্তু তোমাদেরকে বাছাই করে নিয়ে এই বস্তাটা দেখছো, এটা কিন্তু হাফ তোমাদেরকে কাটিং করতে হবে। ফুল কাটিং করলে মাটির সংখ্যা অনেকটা লাগবে। বস্তার সাইজটা এই এবং এই একটা থেকে কিন্তু হাফ করে দিলে একটা কিন্তু সাইজ বার হবে। এবং দ্বিতীয় কাজ তোমাদেরকে বলি, এবং তোমাদের দ্বিতীয় যে কাজটা হবে মাটিটা কিন্তু একদম সঠিকভাবে তৈরি করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমার মাটি কিন্তু তৈরি হয়ে আছে। মাটির মধ্যে কী কী আছে তোমরা একটু ফলো করো। এর মধ্যে কিন্তু দোআঁশ মাটি, এঁটেল মাটি এবং তুষ, ধানের যে তুষটা এবং গোবর সার কিন্তু আমি মিক্স করে রেখে দিয়েছি আগেই। কারণ তোমরা বস্তা বা বড় ক্যাটের মধ্যে যখন ওটা লাগাবে, ও কিন্তু খাবার পাবে না, এর মধ্যে তোমাদের খাবার দিতে হবে। তো অবশ্যই তোমরা কিন্তু মাটিটাকে ভিউয়ার্স সব থেকে বেটার কাজ মাটি যদি খারাপ হয় তোমার কিন্তু ফলন হবে না। তোমরা এইভাবে কিন্তু মাটিটাকে প্রস্তুত করে নেবে। এবং তোমরা এইভাবে কিন্তু যে বস্তাগুলো প্রথমে দেখিয়েছিলাম এইভাবে কেটে নিয়ে তোমরা দেখো, এর মধ্যে মাটি কিন্তু অলরেডি আমি ভরে রেখে দিয়েছি। তো এর মধ্যে আর একটু মাটি তোমরা দিয়ে দেবে। এর মধ্যে কিন্তু যে মাটিগুলো আমি দেখালাম একটু কীভাবে মিক্স করতে হবে, এবং এইভাবে কিন্তু প্রত্যেকটি বস্তার মধ্যে হাফ করে কেটে হাফ মাটি কিন্তু তোমরা অবশ্যই দিয়ে দেবে। এবং তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি একটা রেডি করে রেখেছি, যাতে তোমরা বুঝতে পারো। এরকম মাটি তোমরা যখন পুরোপুরি দিয়ে দিবে, তো এই প্রত্যেকটিতে দু পিস করে সুন্দর আদা এনে কিন্তু তোমরা এর মধ্যে গুঁজে দেবে। এক পিস মোটা হলে দিবে, এবং যদি খুব ছোটো হয় তাহলে 2 পিস দিয়ে কিন্তু এটাকে তোমরা বসিয়ে দেবে। তো দেখবে এই সুন্দর কিন্তু ব্রাঞ্চ, এই সুন্দর গাছ বার হবে। তো আর একটা কথা আছে যে আদাটাকে তোমরা কীভাবে প্রসেসিং করবে সেটা আমি আলোচনা করবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই একটা বড় হয়ে গেছে, আর এই পাশে একটা দেখছো যে এটা আমি দিয়েছিলাম, এটা কিন্তু একদম তোমার কেবল অঙ্কুর বার হচ্ছে। মানে আদা কিন্তু নষ্ট খুব কম হয়। তো এইভাবেই কিন্তু তোমরা বস্তায় আদা চাষ করতে পারো। আর তোমাদেরকে আমি দেখাই যে আমি আদা চাষ করে আমি কতগুলি চাষ করেছি এবং ক প্যাকেট চাষ করেছি। চলো সেই ভিডিওটা দেখা যাক। তো ভিউয়ার্স তোমরা কিন্তু এই দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ করে কিন্তু আমার এই আদার ফলন হয়েছে। এত সুন্দর আদা কিন্তু এমন হয়ে যায় না, এর মধ্যে কিন্তু অনেক খাটনি আছে, অনেক কর্ম আছে পেছনে। তো প্রথমত তোমরা বাজার থেকে খুব সুন্দর সতেজ কিন্তু আদা কিনে আনবে। বাজার থেকে তোমরা আদা কিনে আনবে, যেমন লাগাবে আমি বললাম একটা বস্তায় তোমরা 2 থেকে 1 পিস, মোটা হলে 1 পিস, পাতলা হলে 2 পিস কিন্তু তোমরা এর মধ্যে রোপণ করবে। তো আদাগুলি তোমরা বাজার থেকে এনে প্রথমে তো তোমাদের কি করতে হবে, বড় একটা কোনো জায়গার মধ্যে বালি নিতে হবে, এবং সমস্ত যতগুলি আদা তোমরা লাগাবে সেই গুণতি হিসাবে আদাগুলিকে কিন্তু তোমরা ওই বালির মধ্যে কিন্তু গুজে রোপণ করে রেখে দিবে। যখন তোমরা 15 পর এগুলো আবার বার করবে, দেখবে প্রত্যেকটা আদার মাথায় কিন্তু অঙ্কুর হয়ে গেছে, প্রত্যেকটি আদার মাথায় অঙ্কুর বার হয়ে গেছে। এবং যখনই অঙ্কুর হবে তখনই তোমরা কিন্তু আমি যেই স্টেপে বলেছি সেই স্টেপে কিন্তু আদাগুলি প্রত্যেকটি প্যাকেটের মধ্যে কিন্তু রোপণ করে দেবে ভিউয়ার্স। তো তোমাদের এই আদা একদম বাদ যাবে না। মাটির মধ্যে আদা যদি নষ্ট হয় তো বস্তার মধ্যে কিন্তু নষ্ট হয় না, কারণ বস্তার মধ্যে জল যদি হয়, অত্যন্ত জল হয়, তো জল কিন্তু সেটা ধরে রাখে না। বস্তা বা গাছটা সে প্রয়োজন মতো জল টেনে নেয়, বাকি জল কিন্তু বার হয়ে যায়। তো বস্তার মধ্যে কিন্তু আদা চাষ করে এখন বাংলাদেশ এবং ভারতবর্ষে অনেক চাষি কিন্তু লাভবান। তো ভিউয়ার্স তোমরা কিন্তু প্রথমত মাটিটা ভালো করে পড়াশোনা তোমাদের করতেই হবে। 2 নম্বর কথা, তোমাদেরকে আমি আগেই বলেছি যে আদাটা সতেজ কিনে আনবে, এবং আদাটাকে সুন্দর করে কিন্তু বালির মধ্যে আমি যেভাবে বললাম জাগ দিয়ে তোমরা রেখে দেবে, এবং দিন 15 পর যখন ওর মধ্যে অঙ্কুর বার হয়ে যায় ভিউয়ার্স, তখন কিন্তু তোমরা প্রত্যেকটি আদাকে যেটা মোটা
সেই আদাগুলিকে একটা একটা করে এবং একটা একটা করে কিন্তু তোমরা বস্তায় বসাবা, আর যেটা মনে হবে ছোট বা একটু দুর্বল সেই বস্তায় কিন্তু তোমরা 2 পিস করে দেবা। তো ভিউয়ার্স, এইভাবে তোমরা আদা চাষ করতে পারো, বাড়িতে হোক, জমিতে হোক, ছাদে হোক, ফ্ল্যাটে হোক, তোমরা কিন্তু সমস্ত খোলা জায়গায়, যেখানে খোলা জায়গা সেখানে কিন্তু তোমরা এইভাবে আদা চাষ করতে পারো। আর তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর আমার আদা চাষ হয়েছে, একদম চোখ ধাঁধানো, মন জড়ানো গাছ হয়েছে কিন্তু ভিউয়ার্স। তো চাষি ভাইরাও অনেকে জমি বাদ দিয়ে এভাবেই কিন্তু হয়তো 10 কাঠা 1 বিঘা জমির উপরে কিন্তু তারা চাষ করছে, এবং তারা সেই জমির ওপরে 300, 400, 500, 1000 বস্তা পর্যন্ত এভাবে কিন্তু রোপণ করছে। তো ভিউয়ার্স, প্লিজ ভিডিও ভালো তাহলে লাইক করো, শেয়ার করো এবং প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নাও।